পৌরাণিক উপাখ্যান। ভগবান শ্রীরামের মিত্র বা বন্ধু কারা ছিলেন? শ্রীরাম হলেন হিন্দু ধর্মমতে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার এবং মহাকাব্য রামায়ণের প্রধান চরিত্র। তিনি অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার জ্যেষ্ঠ পুত্র এবং রঘুবংশ বা ইক্ষ্বাকু বংশের রাজা ছিলেন। রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় কারণ তিনি আদর্শ পুত্র, স্বামী, ভাই ও রাজা হিসেবে নৈতিকতা ও ধর্মের প্রতীক ছিলেন। কিন্তু জানেন কি ভগবান শ্রীরামের বন্ধু বা মিত্র কে কে ছিলেন? আজ জানাবো সেই তথ্য। হনুমান। রাম ও হনুমানের সম্পর্ক কেবল বন্ধুত্বের নয়, এটি ছিল ভক্তি, শ্রদ্ধা এবং নিঃস্বার্থ আত্মত্যাগের এক অনন্য উদাহরণ। প্রাচীন হিন্দু ভক্তকাব্যে রামায়ণের অন্যতম প্রধান চরিত্র বীর হনুমান ছিলেন শ্রীরামচন্দ্রের সবচেয়ে বিশ্বস্ত অনুগামী, শ্রেষ্ঠ মিত্র এবং পরম ভক্ত। সীতাহরণের পর রাম ও লক্ষ্মণ যখন সীতাকে খুঁজছিলেন, তখন ঋষ্যমুখ পর্বতের কাছে হনুমানের সাথে তাদের প্রথম দেখা হয়। হনুমানের মার্জিত ভাষা ও পাণ্ডিত্য দেখে শ্রীরামচন্দ্র অত্যন্ত মুগ্ধ হন এবং বুঝতে পারেন যে ইনি কোনো সাধারণ ব্যক্তি নন। সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কা অভিযানে তিনি রামের প্রধান সহায়ক ছিলেন। সুগ্রীব। তিনি কিষ্কিন্ধা রাজ্যের বানররাজ এবং সূর্যদেবের ঔরসে জন্ম নেওয়া দেবতুল্য বীর। তিনি বানররাজ বালির ছোট ভাই। ভ্রাতৃবিরোধের কারণে বালির হাতে বিতাড়িত হয়ে তিনি ঋষ্যমুখ পর্বতে আশ্রয় নেন। সীতা দেবীর উদ্ধারে লঙ্কা অভিযানের সময় সুগ্রীব শ্রীরামের অন্যতম প্রধান মিত্র ও সহায়ক ছিলেন। রামের সাহায্যে তিনি বালিকে বধ করে কিষ্কিন্ধার সিংহাসন ফিরে পান। বানররাজ সুগ্রীবের সাথে শ্রীরামের অগ্নিকে সাক্ষী রেখে বন্ধুত্ব হয়েছিল। তার নির্দেশেই বানর ও রাক্ষসদের সম্মিলিত বিশাল বাহিনী সীতা উদ্ধারের জন্য রাম সেতু নির্মাণ করে রাবণের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিল। রামচন্দ্র তাকে কিষ্কিন্ধার রাজা হতে সাহায্য করেছিলেন। বিভীষণ। হিন্দু মহাকাব্য রামায়ণে বর্ণিত লঙ্কার রাক্ষসরাজ রাবণের কনিষ্ঠ ভ্রাতা হলেন বিভীষণ। তিনি ঋষি বিশ্রবা এবং রাক্ষসী নিকষার সন্তান। রাক্ষস বংশে জন্মগ্রহণ করলেও তিনি স্বভাব ও চরিত্রে ধার্মিক, জ্ঞানী এবং নীতিপরায়ণ ছিলেন। রাবণ যখন সীতাকে অপহরণ করে লঙ্কায় বন্দী করেন, তখন বিভীষণ তাকে অন্যায়ের পথ ছেড়ে সীতাকে রামের কাছে ফিরিয়ে দেওয়ার পরামর্শ দেন। রাবণ তার সেই হিতোপদেশ শোনেননি, বরং তাকে অপমান করে রাজ্য থেকে নির্বাসিত করেন। এরপর তিনি শ্রীরামের দলে যোগ দেন। রাম রাবণের যুদ্ধে বিভীষণ রামকে লঙ্কার গোপন তথ্য, রাক্ষস বাহিনীর দুর্বলতা এবং রাবণের মৃত্যু রহস্য সম্পর্কে সাহায্য করেন। রাবণের মৃত্যুর পর শ্রীরামচন্দ্র বিভীষণকে লঙ্কার রাজা হিসেবে অভিষিক্ত করেন। গুহক। হিন্দু মহাকাব্য রামায়ণ অনুসারে গুহক ছিলেন গঙ্গার তীরবর্তী শৃঙ্গবেরপুর রাজ্যের নিষাদরাজ বা আদিবাসীদের রাজা। তিনি শ্রীরামের বাল্যবন্ধু এবং প্রথম বনবাসকালীন অন্যতম প্রধান সহযোগী ছিলেন। বনবাসে যাওয়ার পথে রাম, লক্ষ্মণ ও সীতা যখন গঙ্গার তীরে পৌঁছান, তখন নিষাদরাজ গুহক অত্যন্ত সমাদরের সাথে তাদের গ্রহণ করেন। তিনিই তার রাজত্ব থেকে তাদের নদী পার হওয়ার জন্য নৌকা এবং মাঝির ব্যবস্থা করে দেন। বাল্যবন্ধু। বাল্মীকি বলছেন যে শ্রীরাম এমন সব বন্ধুদের দ্বারা পরিবেষ্টিত থাকতেন যারা নানা ধরনের গল্প বলা ও আলাপচারিতায় পারদর্শী ছিলেন। সেই বন্ধুদের নাম ছিল বিজয়, মাধুমাত্তা, মঙ্গল, কুল, সূর্যি, কালীয়, ভদ্র, দন্তবক্ত্র এবং সুমগর। এছাড়াও তার ভাই লক্ষ্মণ ছিলেন তার সর্বক্ষণের সঙ্গী ও বিশ্বস্ত সহযোগী।